জয় গোপাল, হরে কৃষ্ণ, রাধে রাধে। হ্যালো গাইজ, রাধে রাধে বন্ধুরা। আমি আজকে যাচ্ছি আমাদের এখানে কীর্তনের অনুষ্ঠান, সেখানে যাচ্ছি। ওখানে গিয়ে রাধা কৃষ্ণ দর্শন আপনাদের করাবো। পাশে যেটা বললাম সত্যনারায়ণ জয়ের পক্ষার সবাই সঙ্গে করবে না। চলো প্রতি বছরে না, এবছরও আমাদের ছাত্রমূলী মাঠে চাকদা পালপাড়া কীর্তনের আয়োজন করা হয়েছে। সেখানেই চলো যাব আজকে। 3 দিন ধরে চলছে কীর্তন। আমার আসার সুযোগ হয়নি, কেননা আমার ছেলের পড়া ছিল, তাই আমি আসতে পারিনি। চলো আজকে তোমাদের একটু ঘুরিয়েই আনি। চলো, আমাদের রাধাকৃষ্ণর যে কীর্তন হচ্ছে আজকে, চলো তোমাদের দেখাই, আমাদের ঠাকুর দর্শন করাই। চলো, প্যান্ডেলটা দেখেছো কি সুন্দর করেছে, লোকে কত যে লোক কীর্তন শুনতে এসেছে। দেখো, এত ভালো লাগে, এখানে আসলে মনটা যেন ভরে যায়। চলো তোমাদের ঠাকুর দর্শন করিয়ে দিই। প্রথমে গোপাল দর্শন করাই। সবাই বলো জয় গোপাল। আর এই গোপালটাকে দেখো কত সুন্দর লাগছে, সবাই পয়সা দিয়ে প্রণাম করছে। আমার বড় দিয়েছে, তোমাদের দেখাতে পারিনি। এবার চলো আমাদের রাধাকৃষ্ণের মণ্ডপটা দেখা, একটু দূরের থেকে দেখালাম, কারণ আমার একটু অসুবিধা আছে, তা ওদিকে যেতে পারিনি। ঠাকুরটা এত সুন্দর করেছে, দেখো কত লোক, কত ভক্তি করে সব একদম কীর্তন শুনছে। কানে আওয়াজটা আসলে এত ভালো লাগে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভালো লাগলে একটা লাইক করে যেও। আর দেখো, চলো মেলাটা ঘুরিয়ে দেখাই। এখানে বাচ্চাদের নানান ধরনের সেই খেলনা, বেলুন। এখানে আমার ছেলেটা বন্ধুর বোনের সাথে দেখা, মায়ের সাথে দেখা, মেয়েটা লজ্জা পাচ্ছিল। এবার চলো, এই দেখো পাঁপড় ভাজা কাকিমাকে তুলছি, উনি একটু আনন্দ পেল, শুনেছি ইউটিউবে ছাড়বো। খুব হাসিয়া ধরছে না, চলো দেখাতে পারছিলাম না। এখানে চলো এবার তোমাদের দেখাবো খাবারের লাইন। এখানে আমাদের 7 দিন ধরে এখানে অনুষ্ঠান চলবে, 15 দিন কীর্তন চলবে, প্রায় 5 দিন এখানে খাওয়ানো হয়। কীর্তনের যারা শুনতে আসে প্রত্যেকেই এরা প্রসাদ খেয়ে যায়। আর আমিও চেষ্টায় ছিলাম, কিন্তু প্রচুর কম করে এখানে 2-3 হাজার লাইন আছে। আমার বর আর বরের একটা বন্ধু বসে আছে, ওটা তুলে না বলছি, বসো আমি দাঁড়াও, লাইনটা তুলে নিয়ে এত লাইন, চান্স করতে পারলাম না। ভাবলে পপকর্নই কিনে খাই। পপকর্নের ছেলেটা আমাকে চেনে, আমার দেওয়ারের বন্ধু ছিল। বললাম তোমাকে ইউটিউবে তুলে নিলাম, ও হাসছে, তোমাকে ফেমাস করবো। ঠিক আছে, 2টো পপকর্ন নিয়ে আমার বর আর আমি দুজনে এখন বসে বসে খাবো। আমার ছেলে বলেছে, মা তুমি চলে যাও, আমি আধা ঘন্টা পর আসবো। সেইটা নিয়েই যাচ্ছি। দেখো পপকর্নটা 10 টাকা করে, 2টো পপকর্ন অনেকগুলোই থাকে, সেটাই বসে খাচ্ছিলাম আমরা। পপকর্ন খেলাম, আরও অনেক কিছু খেয়েছি, মথুরা কেক খেয়েছি, তারপর লাস্ট খেয়েছি বাদাম খাচ্ছি। তখনই আমার ছেলে এসেছে, বললো মা আমিও তাহলে খাবো। বললাম আমি এগ রোল খাবো কি না, এগ রোল খেতে হবে না, কেননা এখানে ঠাকুরের জায়গায় এগ রোল খাওয়াতে হবে না, তো এটা মথুরা কেক খা। আর ঠিক আছে, ও ওদিকে সাইকেলটা নিয়ে ওদিকে গেছে। আমার ছেলেও চলে এসেছে। এত পর্যন্ত তোমরা যদি ভিডিওটা দেখে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব যাবো, চল দেখি। চলো খাবারের এখানে যাই। লাইন পর্যন্ত প্রচুর লাওয়া চলবে না, আমি বাড়ি এখানে শেষ করছি, এখন বাড়ি যাবো। দিও অনেক অনেক ভালোবাসা, লাভ ইউ।